আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আছেন? ভালো আছেন সবাই? না ঘুমাই গেছে? ঘুমাচ্ছে না তো? এত তাড়াতাড়ি ঘুম এসে গেলে কেমনে হবে? আর সবাই তো নওজোয়ান, মাশাআল্লাহ। এই দেশ নওজোয়ানদের দেশ, নওজোয়ানদের হাতেই এই দেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীনতা নওজোয়ানরাই রক্ষা করবে ইনশাআল্লাহ। নওজোয়ানদের হাতেই এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকল যুবক ভাইদেরকে কবুল করেন বলে আমিন। লম্বা সময় আপনারা বয়ান শুনেছেন, বয়ান শুনতে শুনতে কাহিল হয়ে গেছেন, ক্লান্ত হয়ে গেছেন। কিছুক্ষণ শোনার ইচ্ছা আছে? বয়ান চলবে কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত বয়ান চলবে, আখেরি মুনাজাত না হবে। আল্লাহর ওলি হযরত ওমর আলী মুন্সি রহমাতুল্লাহি আলাইহির স্মরণে আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিল, মুনাজাত না হওয়া পর্যন্ত একজন মানুষও বাড়িতে যাবেন না। যুবকেরা একজনও নড়াচড়া করবেন না, একটিভ বসে থাকবেন। রাজি আছেন সবাই? সবাই রাজি আছে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন বলে আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن كان يرجو لقاء ربه জরুরত আচ্ছা, জরুরত থাকতে পারে, জবাবটাকে উঠবে না, ঠিক আছে? فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم في حديث جبريل: أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك. وصدق رسوله النبي الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله شوي محبته صلى الله عليه صلى الله على محمد صلى الله उहुद के मैदान
रंगाया है खून अंजला और हुसैन के खून से रंगाया है मैदान करबला सल्लल्लाहु सबाई मोहब्बत है सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि कदमों में मुस्तफा की कदमों में मुस्तफा की अगर मेरा मसर होता वो खाक पाक होती मैं खाक सर होता सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि अल्हम्दुलिल्लाह এই এই সোনামণি এই नायब काबिल एहतराम जनाब सदर इजलास अत्र एलाका सुप्रसिद्ध অলিকুল শিরোমণি হযরত ওমর আলী মুন্সি রহমাতুল্লাহি আলাইহি স্মরণে বিশাল ওয়াজ দোয়া মাহফিল ও ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধেয় সভাপতি মুআজ্জাজ উলামায়ে কেরাম মুরব্বিয়ান নিজাম আমার প্রাণপ্রিয় যুব সমাজ এবং পর্দার আড়ালের আবেদা সালেহা মা ও বোনেরা পবিত্র মাহে মুতাবাররাকা শাবানের চাঁদে শেষ পাখে মাজালিসুল উলামা মাজালিসুল আবরার উলামায়ে কেরামের মজলিসে দুনিয়ার সকল চাই ঝামেলা থেকে ফারিগ হয়ে উপস্থিত হওয়ার তৌফিক আমাদেরকে দান করেছেন কে? যে আল্লাহ দয়া করে তার অনেক বান্দাদের মধ্য থেকে আমাদেরকে বাছাই করে জান্নাতের এই বাগানে নিয়ে এসেছেন, সে আল্লাহর শুকর গুজার করার দরকার আছে না? জবান ছেড়ে একবার কালিমাতুশ শুকর পাঠ করে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সূরাতুল কাহফ এর 110 নম্বর আয়াত, অর্থাৎ এই সূরার শেষ আয়াত, এটা আমি যেটা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, অতএব যে ব্যক্তি চায় যে সে তার রবের সাথে সাক্ষাৎ করবে, রবের সাথে যে সাক্ষাৎ করতে চায় তার কাজ হলো দুটা। একটা হলো ফালিয়ামাল আমালান সালিহা, সে যেন নেক কাজ করে। কি কাজ করে? 2 নম্বর হলো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সে তার রবের ইবাদতের মধ্যে অপর কাউকে শরীক করতে পারবে না। 1 নম্বর হলো নেক কাজ করতে হবে, 2 নম্বর হলো নেক কাজে ইবাদতের মধ্যে আল্লাহ ছাড়া অপর কাউকে শরীক করা। এই 2 কাজ যারা দুনিয়াতে করে আসে, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন এরা আসরের দিন আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। আমাদের আল্লাহর সাথে আমরা সাক্ষাৎ করতে চাই কি চাই না? আমরা নামাজ পড়ি কিন্তু কোনদিন তো আল্লাহকে দেখি নাই।
আসতেছে রমজান মাস, রোজা রাখবো একটা মাস আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহরে কোনদিন দেখছি আমরা? মক্কা যাই, মদিনা যাই, যাকাত দেই, হজ করে উমরা করি, আমরা কোরআন তিলাওয়াত করি, সকাল সন্ধ্যা জিকির আজকার করি, তাসবিহাত পাঠ করি, দরুদ ও ইস্তেগফার পাঠ করি, দান খায়রাত করি, বিভিন্ন রকমের ইবাদত আর বন্দেগী করি আল্লাহর জন্য। কিন্তু সে আল্লাহকে কোনদিন কেউ দেখছেন? আমরা কেউ দেখছি? দেখা সম্ভব? দেখাটা সম্ভব না। কিন্তু আমাদের ইমাম, চার মাযহাবের শ্রেষ্ঠ মাযহাব হানাফি মাযহাবের ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই দুনিয়াতে থেকেই আল্লাহ রাব্বুল আলামিনকে স্বপ্ন যুগে দেখেছেন 99 বার। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখছেন কয়বার? স্বপ্ন যুগে দেখছেন না বাস্তবে দেখছেন? স্বপ্ন যুগে। কি যুগে বলেন? আমাদের আল্লাহ তো এমন নয় মসজিদের ভিতরে বসে থাকে আর মসজিদে গেলে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা যাবে। আমাদের আল্লাহ তো এমন না, ঠিক কিনা জোরে বলুন? এবার মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মক্কা যায়, হজ করে মুসলমানেরা। এমন তো নয় যে মক্কা ঘরের ভিতরে গেলে আল্লাহকে দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিনকে এই দুনিয়ার জমিনে দেখা সম্ভব না, কারণ এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে চোখ দিয়েছেন, আমাদের চোখে যে পাওয়ার দিয়েছেন, আমাদের চোখে আল্লাহ তাআলা যে লেন্স দিয়েছেন, এই লেন্স দিয়া, এই পাওয়ার দিয়া এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে কিছুতেই আয়ত্ত করা সম্ভব না। এবার মুসলমান কিন্তু একটা মুমিন যদি ভাগ্যবান হয়ে যায়, অন্তরে চোখ দিয়া ঘুমের ঘরে আমার আল্লাহকে দেখতে পারবে। যেমন আমাদের ইমাম সাহেব দেখছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার এমন যোগ্যতা অর্জন করা অনেক জটিল, অনেক কঠিন। কোটি কোটি মানুষের মধ্যে, শত শত হাজার বছরের মধ্যে ইমাম আবু হানিফার মতো একটা মানুষ এই দুনিয়াতে আগমন করে, ঠিক কিনা? আর যখন নাকি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতো মানুষ আমাদের ঘরে ঘরে আছে, গ্রামে গ্রামে আছে, দেশে দেশে আছে, প্রতি বছরই পাওয়া যায় না। না, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতো মানুষ হাজার বছরের মধ্যে এক একজন করে আমার আল্লাহ দুনিয়াতে পাঠায়। এই জন্য উনি ওনার আমল দিয়ে, উনি ওনার যোগ্যতা দিয়ে, উনি ওনার সাধনা বাসনা তামান্না দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে স্বপ্ন যুগে দেখতে পেরেছেন, দেখার সৌভাগ্য লাভ করেছেন। শুধু তাই নয় মুসলমান, আমাদের ইমাম সাহেবের অন্তরের চক্ষু আল্লাহ রাব্বুল আলামিন সব সময়ের জন্য খোলা রেখে দিয়েছিলেন, যার কারণে মসজিদের মধ্যে যখন মানুষেরা উযু করত, উযু করার সময় হাদিসে আসছে মুখ ধৌত করলে মুখের দ্বারা চোখেরা গুলা অটোমেটিক ওযুর পানির সাথে জয়রা পয়রা যায়। সুবহানাল্লাহ। আবার যখন হাত ধৌত করে হাতের দ্বারা সগীরা গুনাহগুলা করা হয়েছে, ওইগুলা ওযুর পানির সাথে জয়রা জয়রা মাটিতে পড়ে যায়। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওনার অন্তরের চোখ দিয়ে এইগুলা দেখতে পাইতেন। সুবহানাল্লাহ। উনি চিন্তা করলেন, আরেকটা মুসলমান ভাইয়ের আইব আমি হয়তো কখনো জানতাম না এই লোকটা এই গুনাহ করেছে, ওই রকম নাফরমানি করেছে, চোখ দিয়ে গুনাহ করেছে, নাক দিয়ে গুনাহ করেছে, মুখ দিয়ে গুনাহ করেছে, হাত দিয়া পাও দিয়া মন মস্তিষ্ক দিয়া গুনাহ করেছে। আমি হয়তো কোনোদিন
জানতে পারতাম না, কিন্তু আমার এই আধ্যাত্মিক ক্ষমতার বলে আমার ওই পায়ের আইবটা কোলাটা আমি তো দেখে বালাইতেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজ করলেন, প্রভু গো, ও দয়াময় আল্লাহ, যে আধ্যাত্মিক ক্ষমতার কারণে আমার মুসলিম ভাইদের আইবগুলো আমি অন্তরের চোখ দিয়া দেখা ফেলাই, আমার অন্তরের চোখ দিয়া দেখা ফেলার ওই ক্ষমতা তুমি বন্ধ করিয়া দাও। সুবহানাল্লাহ। আমরা কি করি? দোষ বিচারি, পাই না আরেকজনের দোষ নিয়ে একটা খুঁজে পাই, ঠিক না? আরেকজনের দোষটাকে খালি খুঁজে পাই, সারাক্ষণ লাইতে থাকি তার পিছনে, আছে না নাই? আর যদি ইমাম সাহেব মোল্লা মুন্সি হতে তো সাপসে ওই খাওয়ান দাওয়ান সবকিছু ছাইরা দিয়া 20-40 টাকা খরচ করে হইলে ইমাম সাহেবের পিছনে লাইতে থাকতে কোনো ভুল নি হয়ে যায়, কোনো দুষ্টি হয়ে যায়, সামান্য কোনো উল্টা পাল্টানি হয়ে যায়, আমাদের সব হলো এটা। আর আল্লাহর ওলি আমাদের ইমাম, ওনার ক্ষমতা আল্লাহ তাআলা দয়া করে ওনাকে দিয়েছিলেন আধ্যাত্মিক ক্ষমতা। অন্তরের চোখ দিয়ে মানুষের দুষ্কৃতি গুলা যখন উদুর পানির সাথে চলে যায় উনি ওইগুলা দেখতে পাইতেন। উনি এই জন্য আল্লাহ তাআলার কাছে মোনাজাত করে উনার এই ক্ষমতাটা চিরতরে বন্ধ করাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকজনের দুষ্কৃতি খুব কম, অন্যদের দোষ খুঁজে বেড়াইব না, বলি ইনশাআল্লাহ। এক চালুলে আমাদের অবস্থাটা কি দেখেন, চালুলে গিয়া শুইলে বলে, শুই ওরে ভাই তোরে তো দেখতে অনেক সুন্দর লাগে, স্বর্ণমুখী শুই আছে না, গোল্ডেন কালারের শুই, অনেক সুন্দর দেখতে, আগাটা চোখা চোখা আর পিছনে ছোট্ট একটা ক্ষেত্র আছে। এখন চালুলে শুইলে বলে, শুইরে ভাই তোমার অনেক সুন্দর লাগে, অনেক ভালো লাগে, তোমার রূপ গুণে আমি মুগ্ধ, তবে একটা জিনিস খুবই খারাপ লাগে। বলে কি রে ভাই সেটা? বলে তোমার যে পিছন দিকে একটা ছিদ্র, তোমার এই ছিদ্রটার কারণে আমার খারাপ লাগে। আচ্ছা, সুইয়ের একটা ছিদ্র যার কাছে খারাপ লাগে, যে সুইর এই কথাটা শোনাইতেছে তার শৈল মনে কোনো ছিদ্র নাই, চালনের শৈল কোনো ছিদ্র নাই। আর জোরে কোন কেন চালনের শৈল কোনো ছিদ্র নাই না আছে? ওরাটা তো খালি ছিদ্র ছিদ্র, এই বানাইয়া শুয়ের একটা ছিদ্র তার কাছে ভালো লাগে না, আর এর সারা শরীরে ছিদ্রে ভরা, এটা এ চোখে দেয় না। আমাদের অবস্থা সেই, আমার সারা শরীরে অন্যায় অপরাধের জর্জরিত, আমি বিভিন্ন রকমের দোষের দূষিত হয়ে আছি, কিন্তু এটা আমার কাছে লাগে না, ধরা পড়ে না। আরেক পাইনি একটু বাঁকা হইয়া পয়সা প্রস্তাব করছে, আরেক পাইনি এমনে চলছে, ইমাম সাহেব এমনে চলছে, এইগুলা খালি খুঁজে খুঁজে আমরা বেড়াই, এইগুলারে আমাদের কাছে অনেক বড় মনে হয়। বাস্তবতা আছে না নাই? জোরে কর, আরো জোরে কর, আছে না? আর যদি কোন ইমামের একটা টপিক পাওয়া যায়, কালীগঞ্জ বাজার বলো, সারাদিন শাস্ত্রীরা পুরা পুয়া থাকবো, 200 জন মানুষের বইয়া চা খাওয়াবো, নিজের টাকায় টাকা রেখে চা খাওয়াবো, শুনছেন ইমাম সাহেব বলে আছে না নাই? জোরে আল-গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও মায়ের উম্মতেরা শোনো, আরেক মুসলমান ভাইয়ের নামে গীবত করাটা জিনা থেকেও ভয়ঙ্কর অপরাধ। নাউযুবিল্লাহ। জোরে কর, জিনা থেকেও খারাপ আরেকজনের গীবত করা, ঠিক কিনা? আমরা তো গীবতে গীবাত বানায় এনেছি, গীবতে আমরা কি বানায় এনেছি? গীবাত। গীবত ছাড়া কালীগঞ্জ বাজারের শাস্ত্রের আড্ডাও জমে না। সেটা রাখেন। ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এক ব্যক্তির বাড়িতে কতগুলা হাদিয়া লইয়া গিয়ে হাজির হয়ে গেছেন। 5 কেজি মিষ্টি, 2 কেজি আঙ্গুর, 2 কেজি আপেল, 2 কেজি মাল্টা, 2 কেজি কমলা, এইভাবে অনেকগুলো অনেক টাকার হাদিয়া লইয়া ওই ব্যক্তির বাড়িতে যাইয়া হাজির হইয়া গেলেন। ওই ব্যক্তি ডাক দিয়া জিজ্ঞাসা করে, হুজুর গো, কি মনে কইরা আমার বাড়িতে এত বড় আয়োজন লইয়া হাজির হয়ে গেছেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বাইরে
তুমি আমার যে উপকার করেছো, আমার যে উপকার তুমি করেছো, সেই উপকারের তুলনায় এই হাদিয়া গুলা তো তেমন কিছুই না। বলে উপকার আবার কি করলাম হুজুর? ওরে ভাই মনে আসেনি? মনে কইয়া দেখো, ধরেন আমরা কালীগঞ্জ বাজারটা সুবনের চাষ করলাম, সোহাগের চাষ করলাম। ও ভাই মনে কইরা দেখো, গত মঙ্গলবারে সোহাগের চাষ করলে বইয়া বইয়া সূর্যহান্দির মিথ্যাবাড়ির ওই মুরব্বীর সাথে আমার কি বোধ করছিলানি। মিথ্যাবাড়ি কেউ কিন্তু বুঝতেছি না, উদাহরণ কি? ওরে ভাই মনে কইরা দেখো, আমার গীবত করছিলাম নি? বলে হুজুর গীবত করছিলাম, কথা ঠিক। হুজুরে গীবত করছে, কার গীবত জোরে কোন? আরে কথা বুঝতেছেন নি? কার গীবত করছে? হুজুরে। কত বড় হুজুর? বুখারী শরীফ যিনি সংকলন করছেন, কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব হলো বুখারী। এই বুখারী যিনি সংকলন করছেন, ইমামে বুখারী রহমাতুল্লাহি আলাইহি গীবত করছে শাসল বয়া। ইমাম সাহেব রাগ করছেন না, ইমাম সাহেব গোসা করছেন না, ইমাম সাহেব কারো কাছে বিচার দিচ্ছেন না, ইমাম সাহেব কারো কাছে কমপ্লেন করছেন না। কি করছেন? অনেক মূল্যবান কতগুলো হাদিয়া লইয়া ওই গীবত করনেওয়ালার বাড়িতে হাজির হয়ে গেছে। বেটা অবাক হইতো না? কি আমি হুজুরের বদনাম করি, গীবত করি, হুজুর আমার বাড়ি এত তো হাদিয়া লইয়া করছে, ব্যাপার কি? হুজুর কয় কি, ভাই তুমি আমার যে উপকার করছো সেই তুলনায় এই হাদিয়া কিছুই না। বলে কি উপকার করছি হুজুর? তুমি যে শাস্ত্র বইয়া আমার গীবত করছিলাম মনে আসেনি? বলে হ হুজুর গীবত করছিলাম মনে আছে, কিন্তু বুঝতে পারতেছি না, ব্যাপারটা কি উল্টা মনে হইতেছে। আমি আপনার গীবত করছি, আপনি আমার ক্ষতি করবেন, আপনি আমার উপর রাগান্বিত হবেন, আপনি আমার উপর ক্রোধান্বিত হবেন, না খুশ হবেন, না হইয়া উল্টা আমার উপর খুশি হইয়া আপনি যে হাত তো পার হইয়া আমার বাড়িতে আইছেন, ব্যাপারটা বুঝতেছি না। সুবহানাল্লাহ কোন আর মহব্বতে সুবহানাল্লাহ। আল্লাহর ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাসি মুখে জানাইয়া দিলেন, ও ভাই শোনো, তুমি আমার গীবত করার দ্বারা আমার যে উপকার করেছো, দুনিয়ার মধ্যে অন্য কোন মানুষ আমার এমন উপকার করতে পারে নাই। ওরে ভাই তুমি আমার গীবত করার কারণে তোমার আমল নামার মধ্যে যেই নেকি গুলা ছিল, তোমার আমল নামার মধ্যে যে ইবাদত বন্দেগী গুলা ছিল, তোমার আমল নামার সমস্ত নেকি গুলা আল্লাহ রাব্বুল আলামিন ট্রান্সফার করে আমার আমল নামায় ঢুকাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে কোন আর জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয় মুসলমান, আল্লাহর ওলি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ও ভাই শুধু তাই নয়, তোমার আমলনামা থেকে ইবাদত বন্দেগী আর নেকি গুনাহ সওয়াবের কাজগুলা আল্লাহ তাআলা আমার আমলনামায় দিয়ে দিবেন। শুধু তাই নয়, আমার আমলনামার মধ্যে যে গুনাহ খাতা ছিল, ওই গুনাহ খাতাগুলা আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় পৌঁছায় ট্রান্সফার করে দিয়েছেন। এই জন্য আমি খুশি হইয়া, তোমার উপর সন্তুষ্ট হইয়া, তোমার বাড়িতে এই হাদিয়া তোফা লইয়া হাজির হয়েছি। আরে জোরে কোন সুবহানাল্লাহ।